ইবলিস অহংকার করলো, আমারে বানাইলা আগুন দিয়া, ওরে বানাইলা মাটি দিয়া। আল্লাহ তাআলা কিন্তু আর অহংকার সুলভ প্রশ্নের জবাবও দেন নাই। আল্লাহ কিন্তু বুঝাই দিতে পারতেন না? ফেরেশতাদেরকে তো ঠিকই বুঝাই দিয়েছিলেন। ফেরেশতারা বলল, আল্লাহ এমন জাতি বানাচ্ছেন যারা জমিনে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ বুঝাই দিলেন, শোনো, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। একদিন সময় আসবে, তোমরা দেখবা, তোমরা বুঝবা, তোমরাই স্বীকার করবা এই বনু আদমকে এবং আদমকে সৃষ্টি করা আমার কোনো ভুল সিদ্ধান্ত ছিল না, বরং তাদেরকে সৃষ্টি করাটা এটাই সবচাইতে যথোপযুক্ত সিদ্ধান্ত ছিল। এবং যার কারণে দেখেন, যেই ফেরেশতারা, মজার বিষয়, যেই ফেরেশতারা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে প্রশ্ন করলেন, আল্লাহকে কৌতূহল প্রকাশ করলেন, একই ফেরেশতারা লাইলাতুল কদরে আমাদেরকে দেখার জন্য জমিনে চলে আসে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমাদেরকে দেখার জন্য আসমান ছেড়ে জমিনে চলে আসে। কিরে ভাই, 2 দিন আগে না বিরোধী দলে ছিলা? 2 দিন আগে আমাদের সৃষ্টি করার আগে আমাদেরকে নিয়ে আল্লাহর সামনে প্রশ্নও করেছিলা। তো নির্বাচনের আগে আরেক পাশে ছিলা, নির্বাচনের পর তুমি আবার ফুল নিয়ে হাজির হয়ে গেলা। একটু কেমন কেমন লাগে না? উল্টো উল্টো তো লাগে। কাহিনীটা কি? কাহিনী হলো, ওই সময় তো তাদের সামনে এই বাস্তবতাটা ছিল না। তারা দেখতে পাচ্ছিল আল্লাহ মানুষকে বানাচ্ছেন, তাদের ভেতরে নফসে আম্মারা দিয়ে দিয়েছেন। আল্লাহ মানুষকে বানাচ্ছেন, তাদের ভেতরে বিভিন্ন চাহিদা দিয়েছেন। পেটের চাহিদা, চোখের চাহিদা, জবানের চাহিদা, দিলের চাহিদা। এই চাহিদার জন্য জিনা হয়, চাহিদার জন্য চুরি হয়, চাহিদার জন্য ঘুষ খায়, চাহিদার জন্য কত ফিতনা ফাসাদ মানুষ করে। একইভাবে আল্লাহ মানুষকে রাগ দিয়েছেন, রাগের জন্য খুনোখুনি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, দাঙ্গা হাঙ্গামা হয়, কত কিছু হয়। অথচ ফেরেশতাদের চাহিদাও নাই। হারাম তো দূরের কথা, হালাল চাহিদাও তাদের নাই। পেটের চাহিদার জন্য খাওয়া লাগে না, কারণ আল্লাহ ওই শক্তি তাদের ভেতরে রাখেন নাই। যৌন চাহিদা নাই, বিয়ে শাদীও তাদের করা লাগে না। এমনকি চোখের চাহিদা নাই, নারীদের দিকে কুদৃষ্টিপাত করা লাগে না। কানের চাহিদা নাই, গান বাজনা শোনা লাগে না। তো তাদের যা নাই, কিন্তু মানুষের ভেতরে দেখতে পাচ্ছে যে আল্লাহ দিয়ে দিচ্ছেন। সুতরাং তারা অভিজ্ঞতার আলোকে বললেন, আল্লাহ এগুলো দিয়ে তো তারা পাপ করবে, কারণ অতীতে জিনজাতি পাপ করেছে, ওদের ভেতরে নফস ছিল, পাপ করেছে, ওদের ভেতরে চাহিদা ছিল, পাপ করেছে, ওদের ভেতরে রাগ ছিল, পাপ করেছে। তো অভিজ্ঞতার তো একটা দাম আছে। অভিজ্ঞতার ভিত্তিতে বললেন যে আল্লাহ এদেরকে বানাচ্ছেন, এরাও তো জমিনে গিয়ে এগুলোই করবে। আল্লাহ ক্লিয়ার জবাব দিলেন না, অস্পষ্ট রাখলেন। যেমন ছোট বাচ্চা যদি আপনাকে বলে, বাবা ও বাবা, সবাই বিয়ে শাদী করে কেন? 6 বছরের বাচ্চা প্রশ্ন করলো, মানুষ বিয়ে করে কেন? আপনি কিভাবে বুঝাবেন? আসলে বোঝানোর মতো যুক্তিটা কি আপনার? তো এটা আসলে এই কথা বলা ছাড়া কোনো উপায় থাকবে না। হয়তো বলবেন, ওই এত পাকনা পাকনা প্রশ্ন করিস না, সময় হলে এমনি বুঝবি। এই টাইপের একটা অস্পষ্ট কথা বলে আপনি হয়তো রেখে দিবেন। কারণ খাবার কেন খায় এটা বুঝাতে পারবেন সহজে, পানি কেন পান করে এটা বুঝাতে পারবেন সহজে, কিন্তু এই ট্যাবলেট আর ক্যাপসুল রে লোকে বিয়ে শাদী কেন করে এটা কিভাবে বোঝাবেন সহজে? তা আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে আর যুক্তি দিয়ে আলাদা করে বোঝাতে গেলেন না। আল্লাহ শুধু এক বাক্যে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। ফেরেশতারা চাইলে আবারও পাল্টা প্রশ্ন করতে পারত, কিন্তু ফেরেশতারা আল্লাহর সামনে নিজেদেরকে সঁপে দিল। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আমাদের রব, আপনি পবিত্র, আপনি যতটুকু জ্ঞান শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের নিজস্ব কোনো জ্ঞানই নাই। সর্বময় জ্ঞানী আপনি, সকল প্রজ্ঞার মালিক একমাত্র আপনি। কিন্তু যখন দুনিয়াতে আসলাম, ফেরেশতারা দেখলেন যে আমাদেরকে আল্লাহ যেমনিভাবে বিভিন্ন গুণ দিয়েছেন, যেগুলোকে গুণ হিসাবে ব্যবহার করা যায়, দোষ হিসাবে ব্যবহার করা যায়, এগুলোর দোষের দিকটাকে নিয়ন্ত্রণ করে আমরা এগুলোকে ভালো কাজে লাগাই, তখন ফেরেশতারা আমাদের উপর খুশি হয়ে আমাদেরকে অভিনন্দন জানাতে জমিনের বুকে চলে আসেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী তাফসিরে কাবীরের মধ্যে বড় সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে বাবা আর মা যেই উপাদান থেকে সন্তান সৃষ্টি হয়, ওই উপাদান যদি তাদের শরীরেও কখনো লেগে যায়, কাপড়ে লেগে যায়, তারা ঘৃণা বোধ করে, বিরক্তি বোধ করে, ধুয়ে ফেলে, মুছে ফেলে। এটার প্রতি কারো দিলে মহাব্বত থাকে না, বরং ঘৃণা থাকে। কিন্তু একই জিনিস থেকে আল্লাহ যখন পরিপূর্ণ মানুষটাকে সৃষ্টি করেন, ওই বাচ্চাটাকে দেখার পর কিন্তু ঘৃণা করে না, বিরক্তি জাগে না, ওকে ধুয়ে ফেলে দেয় না, ওকে মুছে নাই করে দেয় না, বরং ওকে দেখলে শুধু দেখতেই মনে চায়, তার জন্য নিজের জীবনটাকে তিলে তিলে নিঃশেষ করে দেয়। পার্থক্য কোথায়? পার্থক্য হলো, যখন মানুষ হিসেবে সৃষ্টি হয় নাই তখন দোষের দিকটাই খালি সামনে আছে, কিন্তু যখন আল্লাহ এটাকে পরিবর্তন করে, এর হাকিকতকে চেঞ্জ করে এটাকে কামেল মানুষের রূপ দিয়েছেন, তখন সেটা দেখলে প্রত্যেকের
দিলই যায় ঠান্ডা হয়ে। তো ফেরেশতাদের ক্ষেত্রেও এটা হয়েছে। ওই সময় যখন দেখেছে আল্লাহর সামনে প্রশ্ন ছুড়েছে, আর এখন যখন দেখতে পাচ্ছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদেরকে অভিনন্দন জানাতে, এই যে আমরা এখানে বসে বসে ওয়াজ করছি না, ওয়াজ করছি এবং শুনছি, আমাদেরকে চারদিক থেকে ফেরেশতারা ঘিরে রেখেছে। এত বেশি ফেরেশতা, মানে একেবারে এখান থেকে উঠতে উঠতে সে আসমান পর্যন্ত, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মজলিসে আমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করছেন। এবং আমরা যখন এখান থেকে শেষ হয়ে মাহফিল শেষে উঠে যাব, ফেরেশতারা আমাদেরকে সুসংবাদ শোনাবেন, কুমু মাগফুরান লাকুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। শুধু মাফই না, বরং গুনাহের জায়গাগুলোকে নেক আমল দিয়ে পাল্টে দেওয়া হয়েছে। তাহলে এক নম্বরে ইবলিস আল্লাহর সামনে অহংকার দেখালো, দুই নম্বরে হিংসা করলো, তাও কাকে? নবীকে। হিংসা করার আর মানুষ পেল না, হিংসা করলো নবীকে। আর তিন নম্বরে বেয়াদবি করলো। হিংসা করেই শেষ না, নবীর শানে বেয়াদবি করলো। নবীর শানে প্রথম বেয়াদবি করেছে ইবলিস, এবং যার তওবা আল্লাহর কবুল করেন নাই, তওবার দরজাও খোলা রাখেন নাই। আল্লাহ বলে দিলেন, ইবলিস শোন, তোর উপর কিয়ামত পর্যন্ত আমার লানত থাকবে, কিয়ামত পর্যন্ত। তা আল্লাহ লানত যদি কারো উপর কিয়ামত পর্যন্ত থাকে, ওর নসিবে আর তওবা জোটে? কি ধারণা আপনাদের তওবা জোটে? কারণ তওবা কিন্তু নিজের শক্তিতে করা যায় না, তওবা করতেও আল্লাহর তৌফিক লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া না কোনো গুনাহ ছাড়া যায়, আল্লাহর তৌফিক ছাড়া না কোনো নেক আমল করা যায়। ইবলিসের তওবার দরজাই বন্ধ, এমন কি ওর ফয়সালা আল্লাহ কিয়ামতের দিনের জন্য ঝুলায় রাখেন নাই, ফয়সালাও করে দিলেন, শোন ইবলিস, শোন ইবলিস, আমি তোর দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। শুধু তোর দ্বারাই না, তোর যত অনুসারী থাকবে মানব জাতির মধ্যে এবং জিন জাতির মধ্যে, ওদের সব কয়টাকে দিয়ে জাহান্নামকে ভরে তুলবো। লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আর ইবলিসও এমন ঘাউরার ঘাউরা বের হবে ওই টাইমে, অন্তত আল্লাহর কাছে ক্ষমা অন্তত চা। আল্লাহ তাআলার চাইতে বড় দয়াশীল তো কেউ নাই। কিন্তু শেষ টাইমেও বলে, আল্লাহ, এই আদমের জন্যই যেহেতু আমি ধ্বংস হলাম, নাউযুবিল্লাহ, আদমের জন্য ধ্বংস হয়নি, আর পাপের জন্য ধ্বংস হয়েছে। মাঝে মাঝে অনেকে প্যাঁচ লাগায়, যেমন অনেকে হয়তো দুদিন পর বলবে, এই বিপ্লবীদের জন্য আমাদের কপাল পুরল, এই বিপ্লবীদের জন্য আমরা ধ্বংস হলাম। অথচ ধ্বংস বিপ্লবীদের জন্য হয় না, ধ্বংস হয় নিজের আকামের জন্য। কষ্ট পান নাকি? আবার ধ্বংস অন্য কারোর জন্য না, ধ্বংস তো হাতের কামাই, ওর হাতের কামাই। তো ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ দেখেন, এই যে আমার উপর শ্রেষ্ঠত্ব দিলেন আপনি আদমকে, আপনি যদি খালি আমাকে চান্স দেন, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাই, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। আমাকে কিয়ামত পর্যন্ত যদি সময় দেন, আমি আদমের বংশকেই ধ্বংস করে ছাড়বো, অল্প কিছু বাদে। মানে অল্প কিছুর উপর যে প্রভাব বিস্তার করতে পারবে না, এটা ইবলিস নিজেও স্বীকার করেছে। কারণ আল্লাহ জানিয়েছেন, ইল্লা আল্লাহ তাআলার খাঁটি বান্দা যারা, তাদের উপর ইবলিসের কোনো প্রভাব বিস্তার চলবে না। এবং ইবলিসও বলেছে, হ্যাঁ আল্লাহ, আমি মানি, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার খালেস বান্দা যারা, খাঁটি বান্দা যারা, ওদের উপর আমি প্রভাব বিস্তার করতে পারবো না। কিন্তু আমারে চান্স দাও, বাকিগুলোরে আমি ধ্বংস করতে চাই, ওগুলোকে বরবাদ করতে চাই। তার মানে ইবলিসের ঝামেলা হলো আদম আলাইহিস সালামের শানে। যদিও আদম আলাইহিস সালামের কোনো অপরাধ নাই এখানে, অরে অপরাধ, কিন্তু তাও ঝামেলা যা হওয়ার হলো আমাদের আদি পিতার সাথে, কিন্তু ইবলিস আইসা রাগ ঝাড়ে আমাদের সাথে। আজীব ব্যাপার স্যাপার, মানে একজনের সঙ্গে পারে না, আর একজনকে আবার ছাড়তে রাজি না। আমাদের সাথে ইবলিসের কিন্তু কিচ্ছু হয়নি, বিশ্বাস করেন, কিচ্ছু হয়নি। জায়গা জমি নিয়েও না, সেজদা নিয়েও না, কোনো কিচ্ছু নিয়েও না। কিন্তু বেচারা ইবলিস, আমরা দুনিয়াতে আসার আগে আমাদের উপর চরম খেপা, যে কোনো ভাবে সে আমাদেরকে শেষ করে ছাড়বে, আমাদের রক্তে রক্তে চলবে, একেবারে এমন ভাবে প্রভাব বিস্তার করবে আমাদের জন্য। সে আল্লাহকে বলেছে, আর কোন রাস্তা দিয়ে যাবে, ওর জন্য ডাইনে বামে অলিতে গলিতে সামনে পেছনে সব দিক থেকে হামলা চালাবো, সব দিক থেকে আমি ওর জন্য ওত পেতে থাকবো। কিন্তু যতই ওত পেতে থাক না কেন, বান্দা যদি খালি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলতে দেরি হয়, ইবলিস বেটার সব ক্ষমতা শেষ হতে দেরি হয় না। আর বিশেষ টাইমে তো আল্লাহ চাঁদে দেয় না। এই যে রমজান শুরু হলেই চাঁদ উঠতে দেরি, আল্লাহ ডেভিল হান্ট করতে দেরি হয় না। ডেভিলগুলোকে ধরে হান্ট করে রাখেন, এক মাস বেচারারা জেলের মধ্যে থাকে, আয়না ঘরে থাকে, টর্চার সেলে থাকে। এক মাস শেষ হলে যেই মাত্র চাঁদ ওঠে, টুপ করে আবার সুন্দর করে ঢুকে পড়ে আবার মানুষকে বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত করে ছাড়ে। এজন্য দেখবেন ঈদের চাঁদ উঠতে দেরি, এলাকায় গান শুরু হতে দেরি।
কারণ নেতাজি চলে এসেছে, এটা জাতিকে বোঝাতে হবে না? নেতাজির আসার আনন্দে সবাই মিলে গানে মেতে উঠেছে।